আশা করি সবাই ভালো আছো। তো আজ একটা পরীক্ষা হলো, যেটা হচ্ছে স্কুলের গ্রুপ সি নিয়োগের পরীক্ষা। তো এই পরীক্ষার প্রশ্নটা আমরা পেলাম এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেই পেলাম। তো ভাবলাম যে এই পরীক্ষার প্রশ্নটা সম্পূর্ণরূপে উত্তরসহ তোমাদের সামনে একটু শেয়ার করি, কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষাটা দিয়েছো। তো ওভারঅল যে প্রশ্ন হয়েছে তাতে করে ব্যক্তিগতভাবে মনে হয় যা স্কোরবোর্ড হতে পারে, তাতে করে 55-র ওপরে তো পেতেই হবে প্রথম কথা। ইভেন 60 মার্কেও ডাক পাবে কিনা সে নিয়ে সন্দেহ থাকতে পারে, যা পরিস্থিতি এই মুহূর্তে। তো চলো আমরা একটু প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। যাই হোক, পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব সহজই এসছে, সাধারণ মানের প্রশ্ন। তো কিছু প্রশ্ন উত্তর নিজে করলাম এবং যতদূর সম্ভব চেষ্টা করেছি, বেশিরভাগই হয়ে গেছে। তো চলো উত্তরগুলো একটু শেয়ার করে দিই তোমাদের। তো প্রথম প্রশ্ন ছিল, বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? তো এটার প্রশ্নটা এই লেভেলের প্রশ্ন, এটা চাকরির পরীক্ষার প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা কিন্তু এতটাই সহজ যেটার উত্তর বলা লাগে না। তোমরা বুঝতেই পারছো, 18টাই সঠিক উত্তর। এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে, 5% অফ 4.2 ইজ, মানে 4 টাকা 20 পয়সার 5% কত হবে। তো টোটালটাকে 4 টাকা মানে 400 আর 20, 420 পয়সা, এর 5% করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সার বেরোবে হচ্ছে 21 পয়সা। তারপরের কোশ্চেনে চলে যাও। দেখো, হু ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর কন্ডাক্টিং দ্য সোশ্যাল অডিট আন্ডার MGNRE GA স্কিম? এটা এডুকেশনের ছাত্রছাত্রীরা খুব ভালো পারবে। তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে গ্রাম সভা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। এখানে একটা যেটাকে বলা হয় ওই ব্যক্তি পরিবর্তন। এ হলো ডি এর ভাই, তো এ আর ডি দুই ভাই। বি, ডি হলো বি এর বাবা, তো ডি হচ্ছে বি এর বাবা। বি এবং সি হলো দুই বোন, বি সি দুই বোন। এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? তো স্বাভাবিক ব্যাপার, উত্তর হচ্ছে কাকু ভাইজি। পরবর্তী প্রশ্নে চলে আসি, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডাইটের পরে সবসময় অফ বসে, ঠিক আছে, ডাইট অফ। তারপরের প্রশ্ন চলে আসো, ইন হুইচ স্পোর্ট, আচ্ছা বাংলায় রয়েছে, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক দিলে জেভলিন ছোড়াতে? এটা ওপেন কোশ্চেন, সহজ কোশ্চেন ছিল। তার পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেছিল? 7 না 8-এর একটা কোশ্চেন, এটা ইতিহাস বইয়ের, মানে এত ছোট লেভেলের কোশ্চেন, লর্ড কর্নওয়ালিস। তারপরে কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকার NEP 2020-এর কোন প্রস্তাব মানেনি? এই প্রস্তাবটা কিন্তু মানেনি। এই 5-3-3-4 কাঠামো, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মেনে নেয়নি। তারপরে চলো, একটা ক্যালকুলেশন রয়েছে, তো এটা সিম্পল ক্যালকুলেশন, সিম্পল যোগ করতে হবে পরপর করে, মানে জাস্ট বলে না দশমিকে সাজানো, সেই দশমিকে সাজানো অঙ্কটা জাস্ট যারা সাজাতে পেরেছে তারাই কিন্তু গেইন। তো যাই হোক, যোগ করে দেখবে অ্যান্সার বেরোবে 101.72। পরবর্তী প্রশ্ন, 9 ও 16-র মধ্যে গড় অনুপাত। তো গড় অনুপাত বের করার যে সিস্টেম, সেটা হচ্ছে রুট করে দুটোকে গুণ করতে হয়। তো এটা সহজ সিস্টেম। তো উত্তর এখানে বেরোবে তোমার 12। তারপরে প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করো? উত্তর হচ্ছে শ্রমশ্রী। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে করোড় কেন্দ্রিকা গিয়েছে? পশ্চিমবঙ্গ, এখানে যে অপশান আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? 5:16, মানে এটাকে 20 দিয়ে গুণ করো, এটাকেও 20 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 320, আর এটা হচ্ছে 100, মাইনাস করে দাও, কত হলো? 220। এটা হচ্ছে শর্টকাট মেথড। ঠিক আছে, যাই হোক, চলো তারপরে। এইগুলো তো একদমই সহজ জিনিস, ST হয়, তাহলে এখানে এইটা, সরি এটা বাংলা দেখি, ST, এটা হলে KIPIL কি হবে? অ্যান্সার বেরোবে LBQJM। ঠিক আছে, এটা অ্যান্সার বেরোবে। আমি ডিটেলস করতে যাচ্ছি না, অনেক সময় নেবে, জাস্ট অ্যান্সারটা বলছি। আচ্ছা, এখানে কি বলছে, স্টারের কোন পূর্ণ সংখ্যা মানের জন্য এটি 9 দ্বারা বিভাজ্য হবে? অ্যান্সার বেরোবে 4। তারপরে ম্যান যদি 130 হয়, কাউ, এটা একদমই মানে কি বলবো, পাতি দিয়েছে, যেটা WO ভ্যালু এখানে রয়েছে 65। তো ও ম্যান, তো ও মানে 65 আর 1 2 3 মানে 65 1 2 3 সিদার। তারপরে প্রশ্নটা, এটা অনেক 356 করেছো, চারিদিকে শুধু 356 শুনতে শুনতে 356 বেশি দিয়ে টিক মেরে দিয়েছে। তো অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়, যেটা রাষ্ট্রপতির অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে, যেটা হচ্ছে 360 নম্বর ধারায়। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসি, যে দুটি দশমিক সংখ্যার গুণফল এত হলে একটি সংখ্যা এত হয়, তো অন্য সংখ্যাটি কত? এটা তো এই 14.85 হবে উত্তর। তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে? যেখানে সবুজ থাকবে সেখানে, তো ক্লোরো মানেই তো সবুজ, তো উত্তর এটাই হবে।
আচ্ছা পরেরটায় চলে আসো। এ থেকে পরপর বাম দিক থেকে একটা সারিতে 16তম, ডান দিক থেকে 10তম স্থান, ওই সারির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা 25 হবে উত্তর, ঠিক আছে, এটা 25 হবে ক্যালকুলেশন। তারপরে হচ্ছে গুসের পুলার ফর্ম হচ্ছে গিজ হবে, এটা ডি দাগেরটা। তারপরে যেটা বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম, এটা না মানে একদম একটা ফালতু জিনিস দিয়েছে, অ্যান দিয়েছে, অ্যান দেওয়ার পরে যে অপশান দিয়েছে একটাই ভাওয়েল আছে, আর কোনো ভাওয়েল নেই, তো এটা দেখেই বোঝা যায়, পড়াশোনা করা লাগে না, এমনি দেখেই উত্তর করে দেয়। আচ্ছা এটিপি এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা একদম বাচ্চাদের প্রশ্ন। তারপরে চলে আসো একটা ক্যালকুলেশন এলসিএম, মানে তোমার লসাগু, তো এটা লসাগু করতে হবে। লসাগু করলে এটাকে প্রথমে মিনিটে করে নিলে হয়, এটা মিনিটে করে নেবে, এটাকে টোটালটাকে মিনিট করতে হবে, এটাকেও টোটালটাকে মিনিট করতে হবে, তারপর মিনিটের লসাগু করতে হবে, লসাগু করে যেটা হলো সেটাকে আবার ঘন্টা ভাগ করে দিলে হয়ে যাবে, তো অ্যান্সার করবে বি দাগতে 733 ঘন্টা 12 মিনিট। তারপর হচ্ছে এতকে বৃহত্তম সংখ্যাতে ভাগ করলে 5 এবং 1 ভাগশেষ থাকবে, উত্তর করবে 10। তারপরে চলে আসো এর গড় হলো কত, গড়ের এখানে চালাকিটা দিয়েছে কি এই 3/4 আর 1/4, তার মানে দুটো যোগ করলে অটোমেটিক 9 হয়ে যাচ্ছে, তো 9 আর 5 14, 14 হচ্ছে 20, আর সংখ্যা কটা 1 2 3 4 5, তো ভাগ করলে 4 হয়ে গেল। তারপরে চলে আসো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 5ই জুন, আচ্ছা 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হচ্ছে এই 9 9 8 5 6 কিন্তু, ঠিক আছে বিদাগ। আচ্ছা তারপরে বার্ষিক এটার উত্তর করবে তোমার 4 বছর, ঠিক আছে, এটা উত্তর 4 বছর। আমি জাস্ট অ্যান্সারগুলো একটু শেয়ার করি, অনেকেই পরীক্ষা দিয়ে এসছো। আচ্ছা তারপরে 1890 থেকে 1900 সালের মধ্যবর্তী, এইটা না অনেকেই ভুল করেছে, এই টোটাল করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 1900 সাল লিপ ইয়ার হয় না, মানে ক্লাস 9-এর ছেলেরা এরা ভালো জানে। তো 1900 সাল কেন লিপ ইয়ার হয় না, কারণ শতাব্দীযুক্ত সালগুলিকে 400 দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলে সেটা লিপ ইয়ার হয়, 1900 2100 1700 এগুলো কখনো লিপ ইয়ার নয়, এই জন্য এটা বাদ যাবে, তো উত্তর হবে এটা 4, ঠিক আছে। তারপরে চলে আসো পশ আইন, যেটা 2000 কোন প্রসঙ্গে, এটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। আচ্ছা তারপর একটা চলে আসো সকলের শিক্ষার অধিকার যে আইনে স্বীকৃত, এটা হচ্ছে ভারতের সংবিধানের 45 নম্বর ধারা, এই শিক্ষার অধিকার আইন নয় কিন্তু, এটা 45 নম্বর ধারা উত্তর হবে। আচ্ছা তারপরে কোশ্চেনে চলে আসো টাইম টেকেন কভার 20 মিটার 20 সেকেন্ডে চলমান ট্রেনে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়, উত্তর হচ্ছে 5 ঘন্টা বেরোবে। আচ্ছা শেষের কবিতা রবীন্দ্রনাথের। আচ্ছা ধ্রুপদী নৃত্যশৈল ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুতে, আচ্ছা কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে, তামিলনাড়ু। আচ্ছা এখানে একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে গতিবেগ 90, গতিবেগের একটা শর্টকাট মেথড আছে, মিটার বা সেকেন্ডে পরিবর্তন করতে গেলে মূল গতিবেগের তোমার 1/18 দিয়ে, সরি 5/18 দিয়ে গুণ করলে উত্তর বেরিয়ে যায়, ঠিক আছে, যারা অঙ্ক ভালো প্রিপারেশন করো তারা ভালো জানো, তো 90 থেকে 5 দিয়ে 18 গুণ করলাম 25 বেরিয়ে গেল, আর ক্যালকুলেশন করলে দেখবা ওই উত্তর, তো উত্তর হচ্ছে ডি দাগ। তারপরে এটা তো একদম সহজ ক্যালকুলেশন দিয়েছে, কিন্তু উত্তরটা হবে 98 পূর্ণ 1/100, মানে তোমার 99² / 100, বোঝা গেল, 99 × 99/100, এই হলো অঙ্ক। আচ্ছা তারপরে চলে আসো, এটা তো গেল। আচ্ছা সুরেশ টলেস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দিই বসে, এবার করে লাভ নেই, এটাই উত্তর। তারপরে যদি কোনো সম্পত্তি 7/15 অংশের মূল্য এত টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য এটা 9300 টাকা হবে উত্তর, হ্যাঁ। আচ্ছা এটা তো নিয়ম মানলেই উত্তর বেরিয়ে যাবে। পিকিউ হচ্ছে 3 আর 8, আর কিউ আর হচ্ছে 6 আর 7, এই হলো প্যাটার্ন, ঠিক আছে, তো এভাবে করলে দেখবে উত্তর বেরোবে 9:24:28। তারপরে প্রশ্ন চলে যায়, নিম্নলিখিত কোনটির মধ্যে বেমানান, 8 80 64 সবগুলোই কিউব রয়েছে, 80টা কিউব না, তাহলে উত্তর বিধান। তারপরটা চলে যাও ভারতের সংবিধানের জনক, এই প্রশ্নের উত্তর বলা লাগে না, ডক্টর বি আর আম্বেদকর। 9-এর বর্গের বর্গমূল, মজার জিনিস, এটা কোন পরীক্ষার জন্য আমরা পেয়েছিলাম ছোটোবেলায়, 9-এর বর্গ 81, তার বর্গমূল হচ্ছে 9, খুব সম্ভবত কোনো একটা টেট পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছিল। আচ্ছা অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিসে শেষ হয়, ক্লাস 1-2 লেভেলের মানে প্রশ্ন চলে এসছে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। আচ্ছা তারপরে চলে আসো সরলকরণ, এই সরলটা না একটু কনফিউশন আছে, দেখো ক্লাস 5-এর যদি সরল দেখো সেই নিয়ম একরকম আর এই নিয়ম আর একরকম, তো স্বাভাবিক নিয়ম এটা হাফ উত্তর হয়, কথাটা বোঝো, কিন্তু 5-এর বইয়ে যদি তোমরা খেয়াল করো, 5 না 6 আমার অতটা মনে নেই, সেক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ক্ষেত্রগুলোতে ভাগটা এরকমও করছে, 4/2 × 4, এক্ষেত্রে কিন্তু তোমার যেটা 2 মানে যেটা হবে সেটা, যেটা সহজ হবে সেটা আগে করো, এটাই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এটা 2ও কিন্তু উত্তর চলে আসবে, কিন্তু 2 কিন্তু আমাদের অপশানে নেই, সেহেতু আমাদের হাফই উত্তরটা আনতে হবে। তো এক্ষেত্রে আমাদের উত্তর সি হবে। আচ্ছা তারপরে চলে আসো
এটা এটা একটা চালাকির অঙ্ক, এটা 1 আর একটা হচ্ছে -1, অ্যান্সার হবে হচ্ছে 0। ঠিক আছে, কারণ যেহেতু 99 মানে মাইনাস চলে আসবে, আর এটা 1 মানে 1ই আসবে। আচ্ছা, তারপরে চলে আসো পরের অঙ্ক। 49 এর মান হলো, এই জায়গাটা না একটা ক্লু আছে, এটা একটা শর্টকাট মেথড আছে, যাকে আমি আর আলোচনা করছি না। এটার উত্তর বেরোবে তোমার ডি দাগ, 6/7 বেরোবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো ইন্টিগ্রেটেড রেশিয়ার পূর্ণ সংখ্যার অনুপাত। তার মানে ওটা 1/1। এবার ধরে ক্যালকুলেশন করে দাও। সবগুলোকে তাহলে 1 2 3 6 দিয়ে গুণ করো, তাহলে কত হলো 6, আর এই পাশেরটা হলো 3, আর এই পাশেরটা হলো 2 হলো, তাহলে উত্তর সি দাগ। আচ্ছা, তারপরে এটা তো সহজ, 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার। ঠিক আছে। না, এটা করা হয়েছে 4 নয়, মানে গুণ করে রুট করে দেওয়া হয়েছে। ঠিক আছে। 8 আর 2 গুণ 16, 4, তাহলে 4 16 যা হবে তার রুট, তার মানে উত্তর হচ্ছে তোমার 8। 4 16 64, 64-এর হাফ হচ্ছে 8, তাহলে উত্তর হচ্ছে ডি দাগ 8। তারপরে কোশ্চেন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল জেড আনটু, কন্ট্রোল এক্স কাট, তাহলে কী হবে? কন্ট্রোল সি হচ্ছে কপি। তারপরে চলে আসো ভোপাল গ্যাস দুর্ঘটনা, মিথাইল আইসোসায়ানাইড, এ নিয়ে আর বলে লাভ নেই। কামাল টক্স ভেরি ফাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে চলে আসো ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড ডিভাইডেড হচ্ছে সেপারেটেড, বিদাক। এখানে একটু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা করলে দেখবে 10 দিন উত্তর হচ্ছে, সহজ ক্যালকুলেশন একদম। আচ্ছা, ক্রিকেট খেলা লিটল মাস্টার হিসেবে পরিচিত কে? সুনীল গাভাস্কার। আচ্ছা, ডব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, ফাইন্ড আউট দ্য নাম্বার, এটা কত হবে? এটার উত্তর হচ্ছে 13, একদমই সহজ প্রশ্ন। তারপরে যেটা মডার্ন হচ্ছে অ্যানসিয়েন্ট। ঠিক আছে, এই তো খতম। তো পরীক্ষা তো ভালোই হয়েছে, এখন দেখা যাক রেজাল্টে কত নম্বর ওঠে। ঠিক আছে, তো এই পর্যন্ত শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কত নম্বর পেলে জানিও। ধন্যবাদ।